বন্ধুরা, অনেক সময়ই কিন্তু আমাদের বাড়িতে ভাত রান্নার পর ভাত বেঁচে যায়। তখন সেই বেঁচে যাওয়া ভাতের মধ্যে যদি আপনারা এইভাবে ডিম দিয়ে আজকের এই রেসিপিটা বানিয়ে খান, দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। তাহলে চলুন শুরু করা যাক। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি দুটো ছোট সাইজের টমেটো। এইবার পেঁয়াজগুলোকে সব কেটে নেব। পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো যতটা সম্ভব পারবেন মিহি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। বেঁচে যাওয়া ভাত আমরা অনেক সময় কি হয়, নতুন যে ভাত রান্না করছি তার সঙ্গে মিশিয়ে দিই। তবে সেইভাবে না খেয়ে আজকে আমি যেইভাবে রান্না করব, এইভাবে যদি বেঁচে যাওয়া ভাত রান্না করেন, ডিনারেও খেতে ভীষণ ভালো লাগবে। এমনকি অনেকে ব্রেকফাস্টে ভাত খান, তখন যদি আপনারা এইভাবে বানিয়ে খান, দেখবেন যে এটা খেতে কতটা সুন্দর হয়। আর বাচ্চারাও কিন্তু এইভাবে করে দিলে ভীষণ পছন্দ করে খাবে। দেখুন টমেটোটাকেও আমি ঠিক একই রকমভাবে কুচি করে নেব। যতটা সম্ভব ছোট করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত টমেটো আর পেঁয়াজটাকে এখানে দেখুন আমি কুচি করে রেডি করে রেখেছি। এখন এইখানে একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা সেদ্ধ আলু। এখানে আমার অর্ধেকটাই লাগবে। সেদ্ধ আলুটাকে ঠিক এইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আলুটা গ্রেট করে নিলে কি হয়, এটা মিশতে সুবিধা হয়। হাতের সাহায্যে মেখে নিলে অনেক সময় বড় খণ্ড থেকে যায়। দেখুন আমি সমস্ত আলুটাকে এখানে গ্রেট করে নিয়েছি। সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা, আর দিয়ে দেব টমেটো। তবে পুরো টমেটোটা আমার লাগেনি, আমি একটা টমেটোই এখানে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর সঙ্গে আমি এখানে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত কিছুকে দিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমার বাড়িতে যে ভাত বেঁচে গেছিলো সেই ভাতটা। দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি বেঁচে যাওয়া ভাতটা। সম্পূর্ণ বেঁচে যাওয়া ভাতটাকে দিয়ে দেব, আর অল্প কিছুটা দেব। এখন এর ওপর থেকে আমি একটা ডিমকে ঠিক এইভাবে ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে নেব। আপনারা এর জায়গায় একটা ডিমের বদলে দুটো ডিমও দিতে পারেন, তিনটে ডিমও দিতে পারেন। তবে পরে কিন্তু আমি আরও একটা ডিম ব্যবহার করব। সমস্ত ডিমটাকে দেখুন আমি ভাতের মধ্যে দিয়ে নিলাম। সমস্ত ডিমটাকে ভাতের মধ্যে দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি দেখুন এখানে হলুদ। লবণ আর হলুদ দিয়ে সমস্ত কিছুকে ভাতের সঙ্গে ঠিক এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। ডিমের সঙ্গে সমস্ত কিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। এটা হাত দিয়ে মাখলেই কিন্তু মাখাটা ভালো হবে। দেখুন আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মেখে নেব, নিয়ে এটাকে আমি সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব সমস্ত মেখে রাখা ভাতটা। সমস্ত মেখে রাখা ভাতটাকে দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। ঠিক এই রকমভাবে ছড়িয়ে আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ হতে দেব। দেখুন এটাকে আমি ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ হতে দিয়েছি। এখন ঢাকাটা তুলে নিয়ে আরও একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেটা ঠিক এইভাবে ওপর থেকে আর সাইড থেকে ছড়িয়ে দিয়ে দিতে হবে। সমস্ত ডিমটাকে দিয়ে নেব, দিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আরও কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। একটা প্লেটের সাহায্যে এটা আমি উল্টে নেব। খুন্তির সাহায্যে উল্টানো যাবে না। দেখুন প্লেটের সাহায্যে আমি এটাকে উল্টে নিয়েছি। এটা একটু ভারী হয়ে যায়। ঢেকে আরও 5 মিনিটের মতো আমি হতে দিয়েছিলাম। এখন একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে এটাকে কেটে নিতে হবে। আপনারা যেরকম খুশি শেপে এটাকে কেটে নিতে পারেন। দেখুন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। এটা এত সুন্দর খেতে হয়, বাচ্চা বড় সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এগুলোকে কেটে নিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। এগুলো শুধু খেতেই ভীষণ ভালো লাগে। তৈরি হয়ে গেছে এই রেসিপি।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।